Hello dear student, welcome my YouTube channel. So I hope all students are very well. So আমি প্রিভিয়াস ভিডিওতে দেখো বহুপদ রাশিমালার এক্সারসাইজ 2.2 এর অলরেডি আমি 3 এর 4 নাম্বার ম্যাথ পর্যন্ত ডিসকাস করেছি। আজকে আমি দেখো 5 থেকে স্টার্ট করছি। তাহলে শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো বহুপদ রাশিমালার ক্ষেত্রে কোনগুলি শূন্য তা যাচাই করো। তাহলে আমি আবারও বলে দিচ্ছি শূন্য যাচাই করার যে রুলটা, এক্স ইকুয়াল যখন জিরো পুট করব, যদি এই ভ্যালুটা জিরো চলে আসে এক্স এর জায়গায় জিরো বসানোর পর, তাহলে আমি ডাইরেক্টলি বলে দেবো এক্স ইকুয়াল জিরো বহুপদ রাশিমালা একটা শূন্য। তাহলে ফার্স্ট ম্যাথটা দেখো, পি অফ এক্স ইকুয়াল জিরোতে আমাকে চেক করতে হবে। পি অফ জিরো বসে নিলে কি হয়ে যাবে দেখো, জিরো স্কোয়ার, দ্যাট মিনস জিরো। তাহলে বলতে পারি এক্স ইকুয়াল জিরো হলো পি অফ এক্স এর একটি শূন্য। ওকে, সেম টু দেখো নেক্সট, এখানে x ইকুয়াল টু m বাই l, এটা p অফ x এর শূন্য কিনা যাচাই করতে হবে। এখন দেখো p অফ m বাই l যদি আমি পুট করি, তাহলে দেখো যেখানে x রয়েছে তা ওখানে আমি m বাই l পুট করব। দেখো l ইনটু m বাই l প্লাস l। এখন দেখো l এর ক্যান্সেল, কিন্তু m প্লাস m ইকুয়াল টু 2m। তাহলে এই ভ্যালুটা নট ইকুয়াল টু কি জিরো, জিরো হয়নি। এখানে দেখো এখানে জিরো হয়ে গেছে, তাই আমি শূন্য বলেছি। তাহলে দেখো এই ভ্যালুটা কি হবে না, শূন্য হবে না। এখন যদি 2m এর জায়গায় যদি শূন্য আসতো, তাহলে আমরা বলতে পারতাম x ইনটু m বাই l হলো p অফ x এর একটা শূন্য। যেহেতু শূন্য আসেনি, তাহলে এটাকে আমরা শূন্য বলতে পারবো না। সুতরাং x ইনটু m বাই l p অফ x এর শূন্য নয়। ওকে, সেম ভাবে দেখো এখানে p অফ x ইকুয়াল টু দেওয়া আছে x ইকুয়াল টু -1/√3 এন্ড x ইকুয়াল টু 2/√3, শূন্য কিনা আমাকে বের করতে হবে। এখন দেখো ফার্স্ট অফ অল আমি p অফ x এর জায়গায় যদি এই ভ্যালুটা নিই, -1/√3 ইকুয়াল টু 3 ইনটু -1/√3 স্কয়ার। ওকে, মাইনাস কি রয়েছে, -1 রয়েছে। তখন দেখা যাক 3 ইনটু, যেহেতু স্কয়ার আছে মাইনাসটা চলে যাবে, কি হয়ে যাবে 1/3, 3 ক্যান্সেল -1। তাহলে কি হয়েছে দেখো 1 - 1 = 0। তাহলে দেখা যাচ্ছে যে এটা শূন্য হয়ে গেল। এখন এই ভ্যালুটা চেক করব আমরা। তাহলে p অফ x এর কি বসিয়ে নেব, 2/√3 যদি বসিয়ে নিই, 3 * 2/√3 হোল স্কয়ার, যেহেতু স্কয়ার রয়েছে এখানে স্কয়ার বসিয়ে নিলাম। ওকে, মাইনাস কি রয়েছে 1 রয়েছে। এখন যদি ভ্যালুটা ক্যালকুলেশন করি, দেখো 2 স্কয়ার দ্যাট মিন্স 4, √3 স্কয়ার 3 - 1, 3 ক্যান্সেল করে দাও, ইকুয়াল টু 3 4 - 1 ইকুয়াল টু কি হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, 4 - 3 ইকুয়াল টু 3, নট ইকুয়াল টু 0। দেখো যেহেতু 0 আসেনি, তাহলে কি হবে, এটা শূন্য হবে না। সুতরাং কি শূন্য হয়ে গেল, x ইকুয়াল টু -1/√3 p অফ x এর শূন্য হবে। আর দেখো এই ভ্যালুটা পুট করার পরে 3 এসেছে, 0 আসেনি। ওকে, তাহলে আমি কি বলতে পারি, x ইকুয়াল টু 2/√3 p অফ x এর শূন্য নয়। যদি শূন্য আসতো তাহলে বলতাম শূন্য হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট এই ম্যাথটা দেখো, p অফ x দেয়া আছে, এই ভ্যালুটা শূন্য কিনা আমাকে বের করতে হবে। x এর জায়গায় যদি আমি হাফ বসিয়ে নিই, 2 * হাফ প্লাস 1, 2 ক্যান্সেল, দেখো তাহলে কি হয়ে যাবে, হাফ, এখানে যেহেতু 2 ক্যান্সেল হয়ে গেলে 1 রয়ে গেল, প্লাস 1 ইকুয়াল টু কত, 2, নট ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু হাফ পি অফ এক্স এর কি হবে না, শূন্য নয়। ওকে, এখানে কি বলেছে দেখো, নিম্নলিখিত ক্ষেত্রে বহুপদ রাশিমালার শূন্য নির্ণয় করতে হবে। আগে যে ম্যাথগুলি করেছে 3 নাম্বারের যে ম্যাথগুলি আমরা করেছি, এগুলির ভিতরে পড়েছে শূন্য কিনা যাচাই করো। এখানে বলেছে শূন্য নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, শূন্য নির্ণয় করতে হবে। একদম ইজি ম্যাথ। দেখো শূন্য কিভাবে নির্ণয় করো, শূন্য নির্ণয় করার ক্ষেত্রে একটা রুল আছে। ধরি p অফ x ইকুয়াল টু 0, এটা ধরে নিতে হবে। তাহলে p অফ x ইকুয়াল টু 0, দ্যাট মিন্স x প্লাস 5 ইকুয়াল টু 0। যেহেতু p অফ x এর ভ্যালু x প্লাস 5, ঠিক আছে, তাহলে x প্লাস 5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কি হয়ে যাবে, -5। তাহলে এই ক্ষেত্রে শূন্যটা কি হয়ে যাবে,
x ইকুয়াল টু -5 হলো p অফ x এর শূন্য। ওকে, শূন্য কিভাবে হবে, যখন আমরা x ইকুয়াল টু -5 এখানে পুট করব তখন এই ভ্যালুটা 0 হয়ে যাবে। নেক্সট দেখো, ধরি p of x equal to 0, ওকে, x minus 5 equal to 0 বা x equal to 5, তাহলে কি হয়ে যাবে, x equal to 5 হলো p of x এর শূন্য। এই ম্যাথগুলি একদম ইজি। নেক্সট দেখো, p of x equal to শূন্য ধরি, তাহলে দেখো 2x plus 5 equal to 0 বা 2x equal to -5, x equal to -5/2, সুতরাং x equal to -5/2 হলো p of x এর শূন্য। নেক্সট কোশ্চেন দেখো, ধরি p of x equal to শূন্য, তাহলে 3x minus 2 equal to 0 বা 3x equal to 2, x equal to কি হয়ে যাবে 2/3, সুতরাং x equal to 2/3 হলো p of x এর শূন্য। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, p of x equal to 3x, therefore p of x হলো যদি আমি 0 ধরি, 3x equal to 0 বা x equal to 0/3 equal to 0, সুতরাং এটা শূন্য কি হয়ে যাবে, x equal to 0 হলো p of x এর শূন্য। ওকে, এটা একদম ইজি অঙ্ক। এটির ক্ষেত্রে শুধু p of x এর ভ্যালুটা 0 ধরে নিই, তাহলে x এর ভ্যালু যেটা আমরা বের করে নিয়ে আসবো এটাই শূন্য হয়ে যাবে। ওকে, এখানে দেখো লাস্ট পরের আর দুইটা ম্যাথ বাকি রয়েছে, 6 নাম্বার এবং 7 নাম্বার। এখানে কি বলেছে দেখো, এটা শূন্য নির্ণয় করতে হবে, তাহলে আমাদের রুল ওয়াইজ কি ধরে নিতে হবে, p of x equal to 0 যদি ধরে নিই, তাহলে দেখো সুতরাং x equal to 0 বা x equal to 0/a equal to 0, তাহলে শূন্যটা কি হবে, সুতরাং দেখো x equal to 0 হলো p of x এর শূন্য। নেক্সট দেখো, এটা p of x equal to শূন্য ধরি। ওকে, যদি আমরা শূন্য ধরি তাহলে দেখো cx plus d equal to 0 বা cx equal to -d, x equal to কি হয়ে যাবে -d/c, তাহলে কি বলতে পারি, x equal to -d/c হলো p of x এর শূন্য। ওকে, আজকে এই পর্যন্ত। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা ভিডিওটা দেখোনি আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে তারাও ভিডিওটা দেখে উপকৃত হয়ে যায়। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আজকে এই পর্যন্ত।